আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি অটোরিকশা বন্ধ করার জন্য এবং অটোরিকশা বন্ধ করতে পেরেছি গত 30 তারিখ এবং 30 তারিখে আমার সামনেই একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি নিজেও কয়েক মাস আগে এই অটোরিকশা দিয়া আমার বাড়ি দিছি এবং আমার লঙ্গি ছিঁড়ে ফেলছে। আমি খিলক্ষেত টানপাড়ার অধিবাসী। এখানে খিলক্ষেত টানপাড়া এবং নিকুঞ্জ খুব পাশাপাশি। আমাদের নিকুঞ্জের ছোট ভাইয়েরা অনেক বক্তব্য রেখেছেন, আমাদের টানপাড়ার কথা বলেন নাই, কিন্তু আপনাদের আজকের কল্যাণ সমিতির যে মানববন্ধন হচ্ছে এখানে আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছি। আমাদের পাশে আছেন আমাদের জামাতের ভাই জাকির ভাই আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমরা সবাই যারা এখানে নেতৃত্ব দিচ্ছি খিলক্ষেত থানায় এবং সবাই আমার মনে আছেন। আপনাদের সবাইকে আবারও বলছি, আমাদের এখানে বন্ধ হয়েছে অটো, এটা কোনো দিন এখানে আর জন্ম নিবে না। আরেকটা হলো রিক্সা, এই যে রিক্সা হবে সেটা কতগুলো চালাতে পারবে, আমাদের এলাকাটা খুব ছোট, আগের মতো যাতে এই অটোর অবস্থা আমাদের না হয় সেটা আমাদের সবাইকে দেখতে হবে। এবং আমরা চাচ্ছি এই কল্যাণ সমিতির মাধ্যমে এই রিক্সার যত গ্যারেজের মালিক আছে তাদেরকে ডেকে এনে এখানে বলতে হবে যে আমাদের যতগুলো রিক্সা এখন আছে ভবিষ্যতে এর থেকে একটাও বৃদ্ধি পাবে না। এবং ভ্যান গাড়ি বিভিন্ন জায়গায় বসছে, যত্রতত্র এই ভ্যান গাড়ি বসায়ে এই আমাদের অনেক অসুবিধা হয়। আমরাও তো এই নিকুঞ্জের উপর দিয়ে আমাদের এলাকায় যাই, খিলক্ষেত টানপাড়া অধিবাসী, আপনাদেরও তো ভাই ব্রাদার আমরা তো, তাই আপনাদের সবাইকে বলছি। এবং আরেকটা আছে সেটা হলো মাদকের ব্যবসা এবং আমাদের এলাকায় এবং নিকুঞ্জ 2 আমাদের টানপাড়া এলাকায় মাদকের ব্যবসা যেভাবে দাঁড়িয়েছে, আমার মনে হয় আমরা সবাই একসাথে এই যেমন এই আমরা অটো ব্যাটারি রিক্সা বন্ধ করতে পেরেছি, আমরা মাদকও বন্ধ করব। আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলছি, আসুন পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকে একটা এই সুন্দর বাংলাদেশ দিয়ে যেতে চাই। আমার পূর্বপুরুষ আপনাদের পূর্বপুরুষ চলে গেছে, এখন আমরা ওই বয়সে চলে আসছি। তাই সুন্দর বাংলাদেশ চাই, সুন্দর পরিবেশ চাই, সুন্দর মানুষ চাই। আমাদের এখানে কোনো গোলযোগ, কোনো বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না। এখানে আমরা কিছুদিন যাবৎ দেখতেছি অটোরিকশার মাধ্যমে, অটোরিকশা চলাচলের মাধ্যমে আমাদের অনেক লোকের ক্ষতিগ্রস্ত হচ্ছে। অটোরিকশা যত্রতত্র যেভাবে সেভাবে চালানো হচ্ছে, যার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে। রিক্সাওয়ালারাও গরিব লোক, আমরা চাই রিক্সা চলুক, রিক্সার বিরুদ্ধে আমাদের কোনো কথাবার্তা নাই, রিক্সার সাথে কোনো ইঞ্জিন নাই, এই কারণে রিক্সায় তেমন ভয়ভীতি নাই। রিক্সা চলাচল আমাদেরও প্রয়োজন আছে, আমাদেরও ব্যাগ নিয়ে আমাদেরও চলাচলের জন্য রিক্সা প্রয়োজন হয়। তা আমরা অনুরোধ করব যারা অটোরিকশা চালাইতেছেন তারা অটোরিকশা বাদ দিয়ে রিক্সা চালান, আমাদের কোনো ক্ষতি হবে না। এইখানে অনেক সময় দেখা যাচ্ছে মাঠের চারিদিকে বিভিন্ন দোকানপাট যত্রতত্র যেখানে সেখানে নোংরা করতেছেন, পরিবেশ নোংরা করতেছেন, যানজট সৃষ্টি করতেছেন। এগুলা ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য আমরা অনুরোধ করছি। আর এখানে প্রশাসনকে আমরা এটা এই জানাইতেছি যাতে অটোরিকশার ব্যাপারে খুব সতর্ক হন, অটোরিকশা যাতে এখানে না চলাচল করে। আমাদের নিকুঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে আজকের মতো আমাদের যে এই এলাকার যে একটা অন্যতম সমস্যা অটোরিকশা বন্ধের ব্যাপারটা, যা প্রতিদিনই একাধিক দুর্ঘটনা ঘটাচ্ছিল, এটি বন্ধ করার ক্ষেত্রে আমাদের এই এলাকার যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গরা প্লাস আমাদের ছোট ভাইরা, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা ইতিমধ্যে আজকে সকালে আমরা থানাতে এলাকাবাসী অটোরিকশাটা স্থায়ীভাবে কঠোরভাবে এটা দেখার নজরদারি করার জন্য প্রশাসনকে আমরা অবগত করেছি এবং থানা থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কোনোদিনও আর অটোরিকশার ব্যাপারে কেউ যেন কোনো ধরনের সহযোগিতা তারা পাবে না। নিয়ম সৃষ্টি হয়, যে কোনো অমঙ্গল থাকলে অমঙ্গলের ভিতর দিয়ে কিন্তু মঙ্গলের সূচনা হয়। যেখানে অন্যায় থাকে, অনিয়ম থাকে, সেইখানে আবার নতুন করে একটা সময়ের মধ্যে দিয়ে নিয়মের সৃষ্টি হয়। ঠিক আজকের এই যে মানববন্ধন, অটোরিকশার বিরুদ্ধে যত্রতত্র দোকানপাট উঠার কারণে চলাফেরার অসুবিধা, আমাদের বাচ্চাদের আমরা বেরোতে দিই না, তার মানে হলো আজকের আন্দোলনটা আসছে ঠিক তেমনি ভাবে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলতা, অনিয়মের কারণে আজকে আমরা একত্রিত হয়েছি সকলকে নিয়ে এটার একটা ব্যবস্থা গ্রহণের জন্য। এটা বন্ধ করেছি, আর কখনো চলতে দেব না, এটা আমাদের ওয়াদা। এবং নিকুঞ্জবাসী আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমি কথা দিলাম, আমি এখানে চলতে দিব না। আমি আমাদের ভাই ব্রাদার এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছেন সকলেই মিলে আমরা এটা প্রতিহত করেছি এবং করব।